কি হয়েছে ডাক্তার সাহেব? সে প্রেগনেন্ট। হোয়াট? ওয়াও, এর মানে আমার বেবি হবে? আচ্ছা ডাক্তার, আমার কি ছেলে বেবি হবে নাকি মেয়ে বেবি হবে? যদি আমার মেয়ে বেবি হয় তাহলে ওর নাম রাখবো আমি রূপা, আর যদি আমার ছেলে বেবি হয় তাহলে ওর নাম রাখবো আমি কি সূর্য রাখবো। আচ্ছা, নামগুলো কি সুন্দর না? অনেক সুন্দর। আমার বুঝতে পারতেছেন, সে নিজেই একটা বাচ্চা, আবার ওর নাকি বাচ্চা হবে। এটা নিশ্চয়ই আনন্দের সংবাদ না। সরি ডাক্তার সাহেব, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, কোনো প্ল্যান ছিল না। আর শুনুন, ওনাকে সবসময় যত্ন রাখবেন। ওনার খাওয়া ঘুম ঠিকঠাক মতো হচ্ছে কিনা এ বিষয়ে খেয়াল রাখবেন, আর মাঝে মধ্যে এসে চেক আপ করাবেন। বুঝতে পেরেছেন? এই নিন। চলুন। এইটুকু একটা বাচ্চা প্রেগনেন্ট, কি অবস্থা আল্লাহ জানে কি হয়। কাজটা তুই মোটেও ঠিক করিস না। তুই এটা করলি কি করে? মা, ভুলে হয়ে গেছে। ভুলে গেছে না? তুই জানিস না ওর বয়স মাত্র 13 বছর। 13 বছর বয়সে একটা মেয়ে যদি মা হয় তার জন্য কতখানি বিপজ্জনক তুই জানিস? এর এক কাজ করি, বৌমার পেটের বাচ্চাটা নষ্ট করে দিই। না, একদমই না। আমি আমার বেবিকে মারতে দিব না, এটা আমার বেবি। বৌমা, আমরা কিন্তু তোমার ভালোর জন্যই বলছি। আমি তো বললামই, আমি আমার বেবিকে মারতে দিব না, দিব না, দিব না। সব দোষ এই বদমাইশটার। আচ্ছা আচ্ছা, তোর কি কোনো আক্কেল জ্ঞান নাই? তোমরা আমার বরকে কেন বকতেছো? হ্যাঁ, খবরদার কেউ আমার বরকে বকবা না। হ্যাঁ, এখন তো সব দোষই আমার, আমাকে সব দোষ দিবা। পিচ্চি মেয়েকে বিয়ে করেছো কেন? বিয়ে করেছো তোমরা, এখন সব দোষ এখন আমার হয়ে গেছে। হ্যাঁ?